ডিলার সাহেব মালা দেন। কেজি 5 কেজি চাল 2 প্যাকেট আটা। ডিলার সাহেব আমার একটা আত্মীয় মরে গেছে, আমাকে মালটা দিলে ভালো হতো, আমাকে আবার সেখানে যেতে হবে। আমার তো কর্তব্য মানুষ মরিতে। আমার কালকে এত সব কথা হয়ে আছে, তোমাকে মালটা দিয়ে দাও, আমাকে আবার বহরমপুর যেতে হবে। আমাকে একটু তাড়াতাড়ি আছে, আমাকে আবার পড়তে যেতে হবে, নাহলে মাস্টার আমাকে মারবে। ভাইপো এসছো? ও তোর ভাইপো বলে ওকে আগে মাল দিবি, আর আমার মাঠে আর্জেন্ট কাজ আছে, আর আমাকে নেক্সট দিবি। আমাকে এখন দেওয়া লাগবে। এরকম খাতা ব্যথা করলে মাল দিতে পারবো না। লাইন ঠিক করে যাওয়া তুই মাল দিতে পারবি, তুই আগে কাট ধরছি কেন? 9/9 ধর। তুই এখানে 9 দাঁড়া, আগে ঠিক করছি, আগে নিবি। এবার আগে নেবে না, ওরা একটু সকালবেলা আর একজন দুপুরবেলা শেষ আগে নিয়ে চলে যাবে, এটা হয় না নাকি? খেতে ব্যথা করিনি, খেতে ব্যথা করলে আমি মাল দিতেই পারবো না। একটা বিপদের সময় যে মানুষ মরেছে তাকে তো আগে দিতেই হবে। আমারও তো বিপদ, আমার তো মাঠে মুনিশ হয়েছে, তারা খাবে না, তারা তো মরে যাবে না খেলে। মাঠের কাজ কি আর্জেন্ট কাজ হয়ে গেল? ও তাহলে তো আগে আর্জেন্ট কাজ হয়ে গেল। ব্যাপারটা বোঝো, ব্যাপারটা বোঝো। মানুষ মরেছে আগে দিতে হবে, মানুষ মরেছে আগে দিতে হবে। বিপদ আপদের সময় তো বোঝো না, পড়াশোনা করতে হবে আগে দিতে হবে, বহরমপুর যাবে আগে দিতে হবে। বহরমপুর যাবে সবাইকে যদি আগে দিতে হবে, আমি মাঠে আমাকেও তো আগে দিতে হবে। বহরমপুর যাবে আমার ভাইপো যাবে, ওর একটা আর্জেন্ট কাজ অফিসে, সেখানে যেতে হবে। আমার তো আর্জেন্ট কাজ, আমারও তো আর্জেন্ট কাজ, হলে মাঠে মুনিশগুলো তো মরে যাবে না খেয়ে। আচ্ছা বাবা, মাঠের কাজ তো পরেও করা যাবে, মাঠের কাজ বিপদ বোঝো না কেন? হ্যাঁ মাঠের কাজ নেই, মাঠে মুনিশের নেগে জল খাবার নিয়ে যাবে, নাহলে তো মুনিশ মরে যাবে না খেয়ে ওর গরমে। সব ভেঙে ফেলবে কেন থেকে? আরে বাবা তুমি খাতা ব্যথা করলে আমি মাল দেবো। মাল দিবি কেন? মালাই তো দেওয়াই লাগবে, মাল দেবে না। তোরা থানা পুলিশ করবি, যা করবি করগা, আমি আজকে আর মালে দিতে পারবো না। আমার ব্যাগপত্র পরে আসতে পারলে হবে। ভাই কোথায় চোখ? ভাই যাই না হয় ওখানে মাল আনতে, ও সুমন্ত ডিলার মাল নিল না জানো? ও খেয়ে খেয়ে এরকম মোটা প্যাট করেছে, 2 তলা বাড়ি করেছে, আর জামাইকে বাইক কিনে দিয়েছে, আর জামাইকে বুলেট বাইক কিনে দিয়েছে। এগুলো সব আমাদের টাকা নিয়ে করেছে। তুমি যা করবে করো, আমরা ভাই বাইক চলে গেল। আসতে পারলে তারপরে হবে। আজকেই মাল দেবো, যা করার জন্য। ঠিক আছে, আজকেই মাল দেবো, যা করার জন্য। ওই তুমি বাড়ছোটা জানো, মানুষের আপদ বিপদ বোঝে না। দেখি কাট দে, হ্যাঁ দেবো, তোর কাটটা দে, কাট দে। 15 কেজি চাল, 10 প্যাকেট আটা। এই তোর কার্ডের তো লিঙ্ক নেই রে, তুই পরে একদিন এসে কার্ডের লিঙ্কটা করে যাস, পরে আসিস যা। দেখ 6 কেজি চাল, 3 প্যাকেট আটা, 10 কেজি চাল। বাবু আটা তো নাই, আটা নাই? না না, তাহলে চাল দিয়ে ম্যানেজ করে দাও নাকি? চাল দাও, কি চাল দে? চালও তো নেই, 2 কেজি মতো আছে। চালও নেই না, কি করবি? আমাদের ঘর থেকে দিতে হবে। গম আছে? গমও তো নাই, কি করবে? আটা 2 প্যাকেট আছে।
বলো গম নেই? গম তো আছে। গম আছে, গম না ভাই গিয়ে সুমনকে টেলার আমাদের মাল খেয়ে খেয়ে পেট মোটা করেছে। না অত উত্তেজিত হই না বাবু, আজকের মতো গম নাও, আমি পরের মাসে তোমাকে ঠিক করে দেবো। না না তোর উড়া থাকলে কি করতেন মাল? না না খেতে ব্যথা করে তো কোনো লাভ হবে না, একটা শান্তশিষ্ট দেবো বলো। তুমি আজকের মতো গমটা নাও, পরের মাসে আমি ঠিক করে দেবো। না না আমি এবারেই নেবো। দিতে পারলো না আমাকে কি দেবে? তুই তাহলে পরের মাসে মারলে হ্যাঁ আমি নেবো না, টিপ কয়টা দে নেবো তাহলে গম নিয়ে যা। না তাও গম নেবে? তাও নেবো না। তাহলে ওই 15 তারিখে মাল আইবি, 15 তারিখে নিস, ঠিক আছে? 15 তারিখে আসিস। ভাইপু কি করবে? ভাইপু তুমি পরের মাসে মালটা নিও। পুরো ভাই ভাই পাবো না, আমি এই মাসে নেবো না। ভাইপো আস্তে 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 আজকে অত উত্তেজিত হই তো লাভ নেই, মাল যখন নেই তুমি তো দেখতেই পাইছো, পরের মাসে নিও। আমি পরের মাসে নেবো না। তাহলে গম নাও। গমও নেবো না, আমি চালই নেবো। তো মাল পুড়িয়ে গেছে, তো পরের মাসে নিস। আমি কি করবো ভাইপু? আমি তাহলে গমে নিয়ে যাও। আমি গমটা ছাগলে খাবে, আমি আমার বউ কি খাবো? আরে গম তো আটা করেও খাওয়া যাবে, একটু বোঝার চেষ্টা করো না। এমনিই তো আজকে বিশাল খাতা ব্যথা লাইন, বুঝতে পারছো তো? আমার বউ উঠে মুটি খায় না। তুই খাই না? না খালি তুই 15 তারিখে মাল আসবে, 15 তারিখে নিয়ে যা, যা খাতা ব্যথা করে নি যা। আগে আরে ক্লোজ কুকা বন্ধ করে দে। হ্যাঁ বন্ধ কর এখন যা যা চল যা, 15 তারিখে আইবি যা। খাতা ব্যথা করলে মাল দিতে পারবো না আমরা, যা দেখে। বাবু তাহলে সব গুটিয়ে দিলাম। হ্যাঁ গোটা আইজির মতো গোটা। দাদা ক্লোজ করেন তাহলে। হ্যাঁ ঠিক আছে, ওকে। বলছি আজকে তো 15 তারিখ, সেই দুটো পাবলিক আসার কথা আছে, মাল তো চলে এসছে গোডাউনে, তাহলে আজকে মাল দিতে হবে, সকাল সকাল খুলতে হবে, নাহলে পাবলিকের যে কেলাকেলি চলছে তাহলে কেলার খেয়ে আর উঠা যাবে না, বুঝলি তো? আয় আয় তাড়াতাড়ি 7টার মধ্যে খুলতে হবে, আয় আয়। পাবলিকটা যেভাবে আমাদের উপর অত্যাচার করছে। চলে এসছি। তাহলে এসছে? হ্যাঁ চলে এসছি। সেদিন যা গ্যাঞ্জাম হলো, তোকে একটু টাইট দিতে হবে, দেখ দেখি না দুজনের সেদিন এখানে মারামারি করে গিয়েছিল বাবু। বলছে ওর ব্যবস্থা আমি করছি, তুই চাপ নিস না, বুঝলে? ওই দুজনে আসুক, কাকুকে ডাকুন, ওই দুজনে আসুক, ওই দুজনে আসে নিয়ে আমরা বিকেলে ওর সাথে মিট করছি, ঠিক আছে? তাহলে চ, দোকান খুলতে হবে। ঠিকঠাক কর, ঠিকঠাক কর, মাল দিতে হবে। রাত ঝামেলা হবে না তো? বসো বাবু। দেখি আজকে আবার কি বসাই। আর সব ঠিকঠাক আছে তো? না আজকে সেই হুমকি মারামারি হবে? দেখি দাদা আজকে কিন্তু হুমকি মারামারি হলে আমরা পালিয়ে যাবো। ঠিক আছে, ওরা আসুক এবার, দেখছি। মাল দিচ্ছে, এসে হুমতা না এর আগের রাত ঝামেলা করলে আর মাল দিচ্ছে, শুনছ? বলছি ওই যে ঝামেলা করে গেল, হ্যাঁ, তোকে একটা মোটা অঙ্কের ডিল দেবো, ঠিক আছে? তোকে সব ফিনিশ করে দিতে হবে, ঠিক আছে ঠিক আছে, একদম ফিনিশ। একদম ফিনিশ মানে চুরি দেবো সব। পারবি তো? হ্যাঁ এই কাজটা তুই আর আমি যেন ঠিক চুপি আছে। চুপে কেউ না জানে, ঠিক ঠিক আছে? মোটা অঙ্কের আমার দিয়ে দেবে, একদম চুরি দেবো সব। কেউ দেখে না। $5,000 অ্যাডভান্স করলাম, ঠিক আছে? বাকিটা কাজ হওয়ার পর। ঠিক আছে, মালটা দিয়ে দে তো। 50 কেজি চাল, 10 প্যাকেট আটা। খোকা তো 2 কার্ডের লিঙ্ক হয়নি। কালকে বলে তো লিঙ্ক হয়েছে, আগে বল লিঙ্ক কি উঠে গেল? লিঙ্ক দেখাচ্ছে না, 1 টাকার মাল পাবি, কি করবি? অফিসে যেতে হবে। খেয়ে খেয়ে তোমরা গুদা হইছো, আমাদের মাল সব মেরে খাইছো। আরে বাবা মেশিনই বলে দিচ্ছে, আমার কিছু করার নেই রে বাবা, তোমরা ওরা ঝামেলা করলে আমি পারবো না। গরম অফিসে কি দেখা, যা যা করার করে নিবি, পরে তোমাকে যা করার করে নিবি, যা। মালই দেবো না, হ্যাঁ ঠিক আছে? তোকে টাইগের মতো আজকের মতো সমাপ্ত। হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ বলছি আজকে নিয়ে আয়, আজকে মাঠে ডাক, ছলে বলে কৌশলে নিয়ে আয়, যেন বুঝতে না পারে, ছলে বলে কৌশলে, ঠিক আছে? এমন ভাবে আনবি যেন ও না জানতেই পারে। আজকে ওর খালাস করে দেবো, আজকে ওকে খালাস করে দেবো, ঠিক আছে?
ঠান্ডা হাওয়া খেয়ে আসি তো। মাঠে আবার ঠান্ডা হাওয়া হয়? আমি তোকে বললাম চ আমাদের সে চারতলা উপরে উঠে গিয়ে তোর মতো সেই ডিলারের মতো নাকি যে লোকের টাকা খেয়ে আমরা ঘর বেরোবো? চিন্তার লোক নয় আমরা। তুই তো জানিস আমাদের ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। বাপ মজার পর থেকে ভালোভাবে আমি সংসার সামলে নিয়েছি। বড় বোনটার বিয়ে হয়েছে, ধর ছোট বোনটার দিয়েছি। হ্যাঁ এ ভাই তুমি থাক বুঝছি, আমি এটাই যাইছি ওখানে ঠিক, আর ওই দিকেই যাইছি বুঝছে, থাক ওখানে ওই দিক দিয়ে যাইছি। এই ছাড়, এইবার ছাড়। এই শোন, টাকা আমার দিকে টাকা। আপদে বিপদে আপদে মানুষ মরলে পাশে দাঁড়াতে হয়, জানিস? এটা তো তোরও একদিন হতেই পারে, তাই না? ভালো করে বোঝার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। পাগলের মতো সেদিন ডিলারে যা ব্যবহারটা করলে, এটা কিন্তু মোটেই ঠিক হয়নি। আমার ভুল হয়ে গেছে। তুই এটা কিন্তু ভালোভাবে বোঝানোর চেষ্টা কর। দেখ, তোরও বিপদ হতেই পারে একদিন, আমারও বিপদ হতে পারে। হ্যাঁ ডিলার সাহেব, আমার একটু বুঝতে ভুল হয়েছিল, অতটা ভিড়ের ভেতরে আপনাকে অপমান করাটা আমার খুব খারাপ হয়েছে। সে তো আমি বুঝতেই পারছি, তুই অবুঝের মতো কাজ করেছিলে। এখন তুই একটা বোঝার চেষ্টা কর, এখন একটু পাম পরে বুঝে গেছিস তো? ঠিক আছে ভাই, পূজা তোকে একদিন ভালো করে মাল দিয়ে দেবো। এখন যা, তাহলে নিয়ে যা সামনে পাশে, ঠিক আছে? বিপদ আপদ হতেই পারে সবার।